তোমরা সকলে একটু চুপ করবে, কারণ নাটকটির মধ্যে একটি সোশ্যাল মেসেজ আছে। যদি তোমরা একটু চুপ করে না বসো তাহলে নাটকটির সঠিক মানে তোমরা বুঝতে পারবে না। শুরু হচ্ছে আজকে নাটক বৃদ্ধাশ্রম। নাটক নির্দেশনায় ও পরিচালনায় আমাদের বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ দত্ত এবং অভিনয়ে দীপান্বিতা মেহরা, শ্রীপর্ণা চক্রবর্তী, অপূর্বা চট্টরাজ, হরিন্দ্র মণ্ডল, দেবশ্রী চ্যাটার্জি, মন্তিকা সাহা, অমৃতা সাহা ও শিশু শিল্পী পিকু সাহা।
সূত্রধর অদৃশ চক্রবর্তী বলছি। প্রথম দৃশ্যে আপনারা দেখলেন অপত্য স্নেহের নমুনা। অপত্য স্নেহ চিরন্তন, স্থান কাল পাত্রভেদে এর ব্যাপ্তি সীমাহীন। ফ্রন্ট স্টেজে দেখানো হয়েছে বর্তমান সময়ের মাতা ও পুত্রের মিষ্টি সম্পর্ক। একই সঙ্গে ব্যাক স্টেজে দেখানো হয়েছে দাপর যুগে শ্রীকৃষ্ণ ও মাতা যশোদার বাৎসল্য লীলা। পুরাণে উল্লেখ আছে কিভাবে দাপর যুগে শ্রীকৃষ্ণ মাতা যশোদাকে ছেড়ে মথুরা নিবাসী হয়েছিলেন এবং কিভাবে ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র তার মাতাকে ছেড়ে বনবাসী হয়েছিলেন এবং বর্তমানের কলিযুগে শ্রী চৈতন্যদেব তার মাকে ছেড়ে পুরীর নিবাসী হয়েছিলেন। যুগে যুগে মায়েরা সন্তান বিরহে কাতর হয়েছেন। বর্তমান সময়ে এই কর্মব্যস্ততার সুযোগ নিয়ে প্রত্যেক সন্তানই তার বাবা মাকে অবহেলা করে, ফলে বর্তমানে বৃদ্ধ পিতামাতা খুবই অসহায়। তাদের সন্তানদের অবহেলার কারণে তাদের আশ্রয় হচ্ছে বৃদ্ধাবাস বা বৃদ্ধাশ্রমে। দ্বিতীয় দৃশ্যে আপনারা দেখবেন সেই করুণ পরিণতির ছবি। এ ছবি কাল্পনিক নয়, নিষ্ঠুর নির্মম সত্যের প্রতিলিপি। তাই তো আজ দিকে দিকে জননী আজও কাঁদছে, জননী আজও চলছে, জননী আজও চলছে, জননী আজও চলছে। নমস্কার। ছেলে আমার তো মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পাগল পোকার। ছেলে আমার মস্ত মানুষ অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পাগল পোকার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি ফিরে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ানের জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, না থাকলে রে কি করবি পোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে আমি বুঝি। ছোটবেলায় স্বপ্ন দেখে খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। করেছে ছেলে 2 বছর হলো, মাত্র বছর 25 ঠাকুর মুখ হলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ,
25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি। খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। ইতিহাস সাক্ষী আছে, কুপুত্র যদি বা হয়, কুমাতা কভু নয়। জননী সর্বংসহা। সংসার নামক সমুদ্রের সব গরল নিজ কণ্ঠে ধারণ করেই তিনি হয়েছেন নীলকণ্ঠী। উত্তর পুরুষ সবসময় সম্পর্কের সেতু তৈরি করে, আর আজ সেই সেতু ধরে মা পুনঃপ্রতিষ্ঠিত হলেন তার নিজ মন্দিরে। মা, বাবা বা পিতা মাতা যাই বলুন না কেন, তারা স্বর্গীয় সম্পদ, কখনোই তাদের অবহেলা করা উচিত নয়। যে সংসারে মা থাকে সে সংসার মন্দিরের মতনই পবিত্র হয়। রামকৃষ্ণদেব বলেছেন, থিয়েটারে লোকশিক্ষা হয়। আজকের আমাদের উপস্থাপনা করে নাটকটি যদি কোনো একজন দর্শকেরও ভাবান্তর ঘটাতে পারে, তাহলে আমাদের এই নাটকটি সার্থক হবে। আপনারা সকলে মনে রাখবেন, ওল্ড ইজ গোল্ড এবং উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স। সকলকে ধন্যবাদ।